Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's start the video. আজকে ভিডিওতে দেখবো পলিক্যাব ইন্ডিয়া, যেটা একটা ওয়্যার ম্যানুফ্যাকচার করে, খুব ভালো একটা পপুলার কোম্পানি আমাদের ইন্ডিয়াতে। তো এর দেখবো কি চলছে। হঠাৎ করে এই স্টকটা আজকে সকালবেলা মর্নিং আওয়ার্সেই 22%-এর কাছাকাছি গ্যাপ ডাউন খুলে সেখানে লোয়ার সার্কিট করে দিয়েছে। এর পিছনে অ্যাকচুয়াল রিজন কি আছে আর কেন করেছে সেটা দেখে নেবো। দেখো, প্রথমেই এখানে টেকনিক্যাল একবার দেখিয়ে দিই জাস্ট। স্টকটা এখান থেকে অলরেডি ইফ ইউ ক্যান সি অলরেডি আপ ট্রেন্ডে ছিল স্টকটা। এখান থেকে আপ ট্রেন্ডে এইখান থেকে এই যে একটা ছোট রেঞ্জ করেছিল 3600 টাকা, 3600। এখান থেকে গিয়ে আবার এখানে একটা ছোট রেঞ্জ করে ব্রেকআউট, সাপোর্ট, আপার সাইড থেকে এখানে গিয়ে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। অ্যাকচুয়াল ফলের রিজন কি, চলো দেখে নিই যে কি রিজন হয়েছে ফলের জন্য। আমি এখন ভিডিওটা যখন বানাচ্ছি 10টা 51 নাগাদ, তোমরা ভিডিওটা রাতের দিকে দেখতে পাবে। তো এখনো পর্যন্ত এই স্টকটা এখন চলছে 4030 টাকার কাছাকাছি। ওকে, তো দেখো কি বলছে পলিক্যাব হিটস। দেখো, Polycab hits 20% lower circuit after জি বিজনেস রিপোর্ট অ্যাবাউট আইটি ডিপার্টমেন্ট রেটস। মানে আইটি ডিপার্টমেন্ট রেট করেছে, কেন করেছে? ইন অ্যান এক্সক্লুসিভ রিপোর্ট জি বিজনেস সেড দ্যাট দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কন্ডাক্টেড রিসার্চ অন মোর দ্যান 50 লোকেশনস অফ পলিক্যাব ইন্ডিয়া অন ডিসেম্বর 22। 50টা লোকেশনে 2023-22 ডিসেম্বর থেকে তারা রেট করা শুরু করেছে। দ্য রিপোর্ট সেড দ্যাট, দেখো কালারটা চেঞ্জ করছি এখানে আরো তোমাদের কাছে ভিজিবল হবে অ্যাকচুয়াল রিজনটা কি বলছে। দ্য রিপোর্ট সেড দ্যাট in the research it was found that the company made sales of 1000 crore which was not showed in the book on account। মানে কোম্পানি এখানে প্রোমোটার কি করেছে, প্রোমোটার অথবা কোম্পানি হোল্ড ধরতে পারি, যে 1000 কোটি টাকার এক্সট্রা যে সেল করেছে সেটাকে তারা অ্যাকাউন্টে অ্যাড করেনি। তো এখানে এখানে একটা নেগেটিভ নিউজ ফ্লো হচ্ছে মার্কেটে, যে এরা প্রোমোটার এখানে যেটা করেনি সেটা মানে মানে কোম্পানি প্রোমোটার লায়েবল নয়। লায়েবল মিনস ইনস্টান্স অফ লয়াল নয়, মানে যে প্রফিট করছি আমি অ্যাকাউন্টে শো করবো যাদের করতে হবে, তো সেইটা করেনি। হয়তো করলে তাকে ট্যাক্স এক্সট্রা পে করতে হতো, তাই জন্য সেই সেলসটাকে সেখানে যে 1000 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। ওকে, অনেক স্মল ক্যাপ মিড ক্যাপ তুমি দেখবে 1000 কোটি টাকা তাদের অল ওভার টোটাল মার্কেট ক্যাপিটাল। ঠিক আছে, মার্কেট ক্যাপিটাল, আর সেখানে 1000 কোটি টাকা ওভারঅল সেল করছে কোম্পানি। সেই ওভারঅল 1000 কোটি টাকা সেলসটা কোম্পানি বুকে অ্যাকাউন্টে শো করেনি। তো এটা খুবই একটা খারাপ একটা জিনিস কোম্পানির জন্য। তো মার্কেটে অলরেডি সেন্টিমেন্টটা ফ্লো হয়েছে। এখান থেকে স্টকটা অলরেডি দেখো 22%-এর কাছাকাছি এখানে নিচে এসছে, এসে লোয়ার সার্কিট করে দুবার তিনবার লোয়ার সার্কিট করেছে। যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখাই তোমাদেরকে, দেখো দেখো জাস্ট এখানে এই যে 9টা 15 থেকে 9টা 30 এখানে লোয়ার সার্কিট করেছে। তারপরে আবার এখানে 9টা 31 9টা 31 থেকে 32 থেকে 9টা 47, তারপরে এগেন 9টা 51 থেকে 10টা 3, মানে লোয়ার সার্কিট করতে করতে স্টকটাই করছে। এখন একটা আপসাইড মুভমেন্টাম দিচ্ছে, কিন্তু এই স্টকটা আমাদের কাছে খুব একটা ভালো জিনিস নয় এখন। এই স্টকটা থেকে আমরা এখন দূরে থাকবো লিটারেলি। তো স্টকটার এখানে নেক্সট সাপোর্ট আছে এখানে, যেখানে ব্রেকআউট লেভেল ছিল, দেখো 3600, একটা রাউন্ড নাম্বার ব্রেকআউট লেভেল। স্টকটা এখানে আসবে, এখানে এসে কুল ডাউন হবে নিউজটা যতক্ষণ না মার্কেট থেকে অ্যাবজর্ব হবে, এই ইস্যুটা রিজলভ হবে, ততক্ষণ স্টকের আপসাইড মোমেন্টাম হওয়া আই থিঙ্ক ইজ নট এ করে, মানে অ্যাকচুয়ালি নট গুড ফর দ্য, মানে যদিও করে সেখান থেকে আবার ইন ফিউচার যারা এখানে পজিশন হোল্ড করে আছে ওপর থেকে সেলিং করে নিচে তাদের পজিশন এক্সিট করতে পারে। কারণ কোম্পানির ওপরে, যে কোম্পানিটা এতদিন ধরে ভালো করছে সেই কোম্পানি যদি প্রোমোটার এরকম মানে ঘোটালা করে, তো দেখতে পাচ্ছ কোম্পানি প্রোমোটারের লয়াল নয় বিজনেসের উপরে, তার জন্য ঘোটালা করছে। তো ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট এটা কিভাবে নেবে ইন ফিউচার আমরা দেখবো। বাট এখানে আমরা দেখবো 3600 টাকা যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট থেকে মার্কেট যদি একটা সাপোর্ট নিয়ে হায়ার আই ফর্মেশন করে কনসেপ্ট করে যদি উপর দিকে যায়, দেন উই ক্যান থিঙ্ক ফর দ্য বাই। আইদার উই শুড টু নাও অ্যাভয়েড ফর দ্য স্টক, যতক্ষণ না নিউজ মার্কেট থেকে ফ্লো হচ্ছে পুরোপুরিভাবে অ্যাবজর্ব হচ্ছে, মার্কেট যতক্ষণ না পুরো নিউজটাকে অ্যাবজর্ব করছে ততক্ষণ উই শুড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য পলিক্যাপ। ওকে, সো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও।